আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি ফেসবুক নিয়ে কিছু আলোচনা করব। মানে ফেসবুকের যে আপডেট, ফেসবুকের পেজের মধ্যে যে আপডেটটা দিয়েছে আমি কিছুটা আপনাদের সামনে তুলে ধরতেছি। সেটা হচ্ছে কিছু অ্যাডভাইস বলেছেন এবং একটা ভিডিওর মাধ্যমে প্রকাশ করেছেন যে আমরা এখন ফেসবুকের যে আপডেটটা চলতেছে সেই আপডেটের পর আমরা এখন থেকে যে নিয়মটা করছে ফেসবুকে, আমরা এখন যে পোস্ট করব, যদি ছবি পোস্ট করি বা ভিডিও পোস্ট করি, যে কোনো ধরনের পোস্ট করি না কেন, আমরা সেই পোস্টের সাথে মিল রেখে আমাদের ক্যাপশনটা দিতে হবে। যদি আমরা একটা প্রাকৃতিক প্রাকৃতিক জায়গায় গিয়ে যদি একটা ছবি ওঠাই, তাহলে সেই ছবিটার পেছনে ব্যাকগ্রাউন্ডটা কী আছে এবং সেই ছবিটা কিসের উদ্দেশ্য তোলা হয়েছে, সেই উদ্দেশ্যগুলো এবং ব্যাকগ্রাউন্ডের যে বিষয়গুলো, এগুলা ক্যাপশনের মধ্যে তুলে ধরতে হবে। যদি আপনার পোস্টে যদি ছবি থাকে একরকম আর ক্যাপশনটা যদি অন্যরকম থাকে, তাহলে সেটা অ্যাকসেপ্ট করবে না ফেসবুক, সেটা আপনাকে রিচ দিবে না, রিচ বাড়াবে না। আর দ্বিতীয়ত হচ্ছে, আপনি যদি একটা ফটো আপলোড দেন, তাহলে সেই ফটো অনুযায়ী আপনাকে হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। আপনার হ্যাশট্যাগ যদি মানে পোস্ট একরকম, হ্যাশট্যাগ যদি অন্যরকম থাকে এবং সেই হ্যাশট্যাগ যদি পোস্টের সাথে না মিলে, তাহলে কিন্তু সেটা রিচ দিবে না এবং ফেসবুক সেটা ভাইরাল করবে না। তো আপনারা সবসময় এটা খেয়াল রাখবেন যে যদি একটা ছবি আপলোড দেন, ছবির ব্যাকগ্রাউন্ডটা দেখে তারপর আপনার ছবিটা কিসের উদ্দেশ্যে তোলা হয়েছে সেটা আপনারা এই ক্যাপশনে তুলে ধরবেন। তবে আপনারা একটা ছবি তুলে অন্যান্য কাজ, মানে অন্য জায়গা থেকে একটা ক্যাপশন এনে এখানে কপি পেস্ট করে দিবেন, সেটা হবে না। এটা মেটা কিন্তু ধরে ফেলে। আসলে যদি মেটা এটা ধরে ফেলে, তাহলে কিন্তু আপনাদের সেটা সমস্যা হবে। আপনারা এই কাজটা না করবেন। সো অনেকেই জানে না যে আমরা যদি চ্যাট জিপিটি থেকে বা অন্য কোথাও কোনো অ্যাপস থেকে যদি আমরা একটা ক্যাপশন এনে যদি আমরা এখানে ক্যাপশন দিই, তাহলে কিন্তু সেটা অবশ্যই এখানে একটা এআই অপশন আছে, সেই এআই অপশনটা কিন্তু চালু রাখতে হবে। যদি আপনারা এই বাইরে থেকে যদি ক্যাপশনটা নিয়ে যদি এখানে আপনার পোস্ট যদি কপি পেস্ট করেন, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে কপি পেস্ট করতে হলে কিন্তু আপনাকে অবশ্যই এআই অপশনটা চালু রাখতে হবে। এআই অপশনটা চালু রাখতে হবে এই কারণে, যাতে এটা আপনাকে কোনো কপিরাইট বা কোনো ইস্যু যাতে না ধরে। এই বিষয়টা আপনারা সবসময় খেয়াল রাখবেন, মাথায় রাখবেন, যাতে এইটা ভুলটা না হয়। যে কোনো ভিডিও, রিলস ভিডিও এবং লং ভিডিও যদি আপনার পিছনে ব্যাকগ্রাউন্ডটা যেটা থাকে এবং এই ভিডিওর মধ্যে কী কথা দিয়ে তুলে ধরেছেন, ভিডিওর মধ্যে কী প্রকাশ করেছেন, সেটা আপনারা অবশ্যই ক্যাপশনে হালকাভাবে ক্যাপশনে দিয়ে দিবেন, যাতে ক্যাপশন এবং ভিডিও দুইটাই যাতে ম্যাচ থাকে এবং হ্যাশট্যাগ যে ব্যবহার করবেন সেই হ্যাশট্যাগুলোও যাতে ভিডিওর সাথে সামঞ্জস্যপূর্ণ থাকে। অবশ্যই অনেক তথ্য দেওয়া হয়েছে, আমি কিছু তথ্য এখানে তুলে ধরলাম আপনাদের নতুনদের উদ্দেশ্যে। কারণ যারা কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন, তারা অবশ্যই অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন। যদি অ্যাক্টিভ না থাকেন, তাহলে আপনাদের এমনিতেই ডাউন করে দিচ্ছে, আরও ডাউন হয়ে যাবে। আর যেটা নিয়ে আপনারা চিন্তিত আছেন যে ডলার এঙ্গেজমেন্ট এবং ভিউ যেমন কেটে নিচ্ছে প্রতিদিন রাতে 12টার পরেই, সারাদিনে মানুষের 2000 ভিউ বাড়াতে পারছে না, সেখান থেকে 4000 5000 ভিউ কেটে নিচ্ছে। এটা নিয়ে কোনো টেনশন করবেন না, এটা আপডেট হওয়ার কারণে এই সমস্যাটা হচ্ছে। অবশ্যই খুব দ্রুত এই আপডেট শেষ হলেই এটা আবার ঠিক হয়ে যাবে। সো এটা নিয়ে কেউ টেনশন করবেন না। আমি ছোট্ট করে একটু বার্তা আপনাদের সামনে তুলে ধরলাম। আসলে যদি ভুল ত্রুটি হয়, অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এটা আপনাদের উদ্দেশ্যেই বলা। সো এই মেসেজটা সবার কাছে শেয়ার করে দিবেন, যাতে সবাই জানতে পারে এবং বুঝতে পারে, যাতে কেউ হতাশ না হয়। সো আপনারা ক্যাপশনটা ভিডিওর সাথে, পোস্টের সাথে মিল রেখে অবশ্যই ক্যাপশনটা দেওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ সকলকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।